নমস্কার, স্বাগত জানাই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে। শুরু হয়ে গেল ডিএলএড ফর্ম ফিল আপ। আপনারা যারা 2024-26 সেশনে ডিএলএড এ অ্যাডমিশন হতে চাইছেন, আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কবে, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন ফি কত রয়েছে এবং যোগ্যতা, তার সঙ্গে সঙ্গে কিভাবে আবেদন করতে হয় তার প্রসেস, সম্পূর্ণ পদ্ধতি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করবেন। তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার প্রথম পেয়ে যেতে পারেন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 16/5/2024 এই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ডিএলএড বিষয়ে। আপনাদেরকে ওয়ান বাই ওয়ান সমস্ত বিষয়ে এই নোটিফিকেশনে কি বলা হয়েছে সব বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে বলবো। প্রথমে বলবো যে একাডেমিক কোয়ালিফিকেশন, এই ডিএলএড এ অ্যাডমিশন হওয়ার জন্য আপনাকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং তার সঙ্গে 50% মার্কস যেন আপনার অবশ্যই থাকে। যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে 50% মার্কস আপনার হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে থাকতে হবে। অথবা আপনি যদি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান, এই ধরনের যদি আপনি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 5% রিল্যাক্সেশন পাবেন। অতএব 45% নাম্বার পেয়ে যদি আপনি হায়ার সেকেন্ডারি পাস করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই কোর্সের জন্য এলিজিবল। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে। যদি আপনি এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, পিএইচ কিংবা এক্স সার্ভিসম্যান এ ধরনের অ্যাপ্লিকেন্ট যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সার্টিফিকেট শো করতে হবে। এরপরে আপনাদেরকে বলবো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এখানে ইনস্ট্রাকশনে মিডিয়াম অর্থাৎ আপনি যে হায়ার সেকেন্ডারি যে পাস করেছেন, কোন মিডিয়ামে পাস করেছেন। যদি আপনি বেঙ্গলি মিডিয়ামে পাস করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ডিএলএড কোর্স বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করবেন, বেঙ্গলি মিডিয়াম ইনস্টিটিউশন সিলেক্ট করতে হবে আপনাকে এবং সেই বেঙ্গলি মিডিয়াম ইনস্টিটিউশনেই আপনাকে অ্যাডমিশন নিতে হবে এবং এই ধরনের কিন্তু ইনস্ট্রাকশন এখানে রয়েছে। এখানে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বিএড কোর্স যারা করেছেন, আপনাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে টেট এক্সামিনেশন হয়, প্রাইমারি টিচার হওয়ার যে টেট এক্সামিনেশন হয়, সেখানে কিন্তু অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার বিএড আর কোনোভাবেই সেই পরীক্ষার জন্য বসতে পারবে না। সে কারণে কিন্তু ডিএলএড খুবই গুরুত্বপূর্ণ। যারা এই ডিএলএড অ্যাডমিশন হবে, ডিএলএড যাদের কমপ্লিট হবে বা ডিএলএড যারা অ্যাডমিশন হতে পারবে, তারা কিন্তু নেক্সট টাইম যখন টেট পরীক্ষা হবে, তারা কিন্তু প্রত্যেকে সেই পরীক্ষায় বসার জন্য এলিজিবল হবে। এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন। এরপরে আপনাদের বলবো যে এজ, এই কোর্সের জন্য যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 35 বছর বয়সের মধ্যে আপনার হতে হবে। অতএব ফার্স্ট ডে অফ জুলাই 2024 ফার্স্ট জুলাইয়ের মধ্যে কিন্তু আপনার বয়স 35 বছরের মধ্যে হতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য। যদি আপনি এসসি, এসটি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বয়স যদি 40 ইয়ার্স এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এলিজিবল রয়েছেন এই কোর্সের জন্য। যদি আপনি ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে 38 ইয়ার এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য কিন্তু 45 বছর বয়স করা হয়েছে, এর মধ্যে আপনাকে হতে হবে। এবং যারা এক্স সার্ভিসম্যান অ্যাপ্লিকেন্ট যারা রয়েছেন, আপনাদের জন্য 55 বছর কিন্তু বয়স, 55 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর আমি আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওরে বলা হচ্ছে যে আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। তার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbbprimaryeducation.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে, এসে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি দেখাবো কিভাবে আবেদন করবেন। এরপরে আপনাদেরকে বলবো যে আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই আপনাকে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশন অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড লাগবে। আপনার মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে মার্কশিট রয়েছে সেটা দিতে হবে। সেলফ ফটোগ্রাফ, একটি পাসপোর্ট সাইজ ফটো দেবেন এবং একটি সাদা কাগজে আপনাকে সিগনেচার করতে হবে। যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনাকে কাস্ট সার্টিফিকেট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে পিএইচ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার পেনশন সার্ভিস বুক সার্টিফিকেট
এই ধরনের সার্টিফিকেট কিন্তু আপনাকে দেখাতে হবে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। যদি আপনি সাঁওতালি মিডিয়ামের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিডিও কাছ থেকে, বিডিও অফিস থেকে আপনার একটা সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন হবে। এরপরে বলবো অ্যাপ্লিকেশন ডেট 16/5/2024 থেকে শুরু হচ্ছে, 31/5/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 16/5/2024 থেকে 31/5/2024 পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে অনলাইন প্রসেসে। এরপর আপনাদের বলবো যে ফিস স্ট্রাকচার, অতএব অ্যাপ্লিকেশনের সময় আপনার ফিস স্ট্রাকচার রয়েছে। যদি আপনি আনরিজার্ভ ক্যাটাগরি অতএব জেনারেল হয়ে থাকেন, বা এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস টিচার, ভোকেশনাল ক্যাটাগরি, এ ধরনের যদি আপনার ক্যাটাগরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা আপনাকে অ্যাপ্লিকেশন চার্জ দিতে হবে। ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির জন্য 750 টাকা অ্যাপ্লিকেশন চার্জ, এবং এসসি এসটি পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি অ্যাপ্লিকেন্টসের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে অনলাইন পেমেন্ট করতে হবে। এরপরে আপনাদেরকে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আপনি কিভাবে সিলেক্টেড হবেন। অতএব আপনার ক্যালকুলেশন অফ মেরিট, আপনার মেরিট কিভাবে ক্যালকুলেট করা হবে, কিভাবে যাচাই করা হবে, সেই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে। যে আপনার যে হায়ার সেকেন্ডারি যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের বেস্ট অফ 5, অতএব আপনি যে 6টা যে সাবজেক্ট পরীক্ষা দিয়েছেন সেই 6টার মধ্যে বেস্ট অফ 5 যে 5টা সাবজেক্ট, যে 5টা সাবজেক্টে আপনি বেশি নাম্বার পাবেন সেই 5টা সাবজেক্টের নাম্বারগুলিকে টোটাল করে 5 দিয়ে ভাগ করা হবে, করে যে পার্সেন্টেজটা আসবে সেই পার্সেন্টেজটা হচ্ছে আপনার মেরিট পয়েন্ট। এভাবেই কিন্তু আপনার মেরিট ক্যালকুলেশন হবে। আপনার এইচএস যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের ওপরেই কিন্তু, রেজাল্ট পার্সেন্টেজের ওপরেই কিন্তু আপনার মেরিট ক্যালকুলেশন হবে, এবং সেই হিসেবে আপনি কলেজে চান্স পাবেন। এরপরে আপনাদের বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে প্রসিডিওর অফ দ্য প্রসেসিং অফ অ্যাপ্লিকেন্ট। আপনি অ্যাপ্লিকেশন করলেন কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার চান্স হয়েছে কিনা, তার প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমত আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হওয়ার পরে আপনি যে ইনস্টিটিউশন চয়েস করবেন সেই ইনস্টিটিউশন এন্ড থেকে আপনার সমস্ত ডেটা ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন করে যদি দেখা হয় আপনার ডেটা সমস্ত কিছু ঠিক আছে, তখন ওই ইনস্টিটিউশন বোর্ডের কাছে ফরওয়ার্ড করবে বা ট্রান্সফার করবে আপনার অ্যাপ্লিকেশনটি। বোর্ড সমস্ত কিছু আরো একবার ভেরিফিকেশন করে দেখার পরে, মেরিট ক্যালকুলেশন করে দেখার পরে ইনস্টিটিউশনের কাছে কিন্তু সেই মেরিট লিস্ট পাঠিয়ে দেওয়া হবে। এবং ইনস্টিটিউশন কাছে যখন মেরিট লিস্ট চলে আসবে সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশন আপনাদেরকে ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনি যখন অনলাইন ফর্ম ফিল আপ করবেন সেখানে কিন্তু আপনার ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো চাওয়া হবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনি খোঁজ রাখবেন আপনি যে ইনস্টিটিউশনের সঙ্গে, ইনস্টিটিউশনে যেটা আপনি অ্যাপ্লাই করেছেন সেই ইনস্টিটিউশনে কিন্তু আপনাকে আলাদা করে খোঁজ রাখতে হবে। অতএব সবাইকে আরো একবার মনে করিয়ে দিই, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে অবশ্যই কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি নিয়ে আসবো। আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন। অন করলেই আমি যখনই ফর্ম ফিল আপের পুরো ফর্ম ফিল আপ প্রসেস আপনাদেরকে দেখাবো তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। এখানে আরো একটি বিষয় বলে রাখি, ফর্ম ফিল আপ করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা বললাম যে wbbprimaryeducation.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা ইম্পর্টেন্ট যে লিংক রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এই জায়গাটিতে একেবারে ওপরে যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং নিচে যে বেশ কয়েকটি লিংক দেওয়া আছে, এখানে কিন্তু আমি আজকের যে ভিডিও করছি এখনো পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করার লিংক দেওয়া হয়নি। যদিও নোটিশে বলা হয়েছে যে 16 তারিখ আপনার লিংক দিয়ে দেওয়া হবে বা 16 তারিখ থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আজকের 17 তারিখ হয়েও কিন্তু সেই লিংক এখনো আসেনি। এটা আশা করছি আপনারা 18 তারিখে সকাল থেকে পেয়ে যাবেন বা 17 তারিখ রাত্রি থেকেও পেয়ে যেতে পারেন। যে কারণে আমি কিভাবে আবেদন করতে হবে তার প্রসেস দেখাতে পারলাম না। নেক্সট যখনই লিংক দেওয়া হবে আপনাদেরকে আমি অনলাইন আবেদন পদ্ধতি দেখিয়ে দেবো। তার জন্য আপনারা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।